বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের সবকটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ এবং আজকের সবকটা একদিকে গুরুত্বপূর্ণ, দ্বিতীয়ত এই বিষয়গুলো অনেকের কাছে অস্পষ্ট থাকে এবং বুঝতেও দেখা যায় অনেকে বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না, বিভিন্ন ধরনেরই হয়ে থাকে আর কি, একটু জটিল হয় আর কি এই বিষয়টা, তাকদীরের মাসালাটা। তারপরও আকীদার কিতাবের মধ্যে যেভাবে বিষয়গুলো উল্লেখ আছে সেভাবে আজকে বিষয়গুলো উল্লেখ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও সঠিকভাবে বিষয়গুলো উপস্থাপনের তৌফিক দান করুক, আমিন। তো আজকে আমরা মূলত 4টি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো বিশ্বজগতের আমরা যত কিছু দেখি এই সব কিছু কার ইচ্ছায় হয়, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো বান্দার কর্মের স্রষ্টাকে। 3 নাম্বার হলো খালক এবং কাসব কাকে বলে। 4 নাম্বার হলো বান্দার কাসব অনুযায়ী প্রতিদান দেওয়া আল্লাহ তাআলার উপর আবশ্যক কিনা। এটা হলো মূল 4টা, বাকি ভিতরে শাখাগত বেশ কিছু বিষয় থাকবে। তো কবিতার যে প্রথম অংশ, যেখানে মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে ওয়ালাউ ফি মুলকিহি মা লাম ইউরিদহু লাকানা লিনাআতি ইজ্জাতিহি ইন্তিকালা। যদি আল্লাহ তাআলা রাজত্বের মাঝে এমন কিছু ঘটে যা তিনি চান না, তাহলে এই ঘটাটা তার একক ক্ষমতার গুণকে বিলুপ্ত করে দেয়। তো এখানে মাসালাটার দিকে তিনি ইঙ্গিত করছেন সেটা হলো আমাদের সাথে মুতাজিলাদের একটা ইখতিলাফ আছে, অর্থাৎ বিশ্বজগতের মাঝে যা কিছু ঘটে এগুলোকে আল্লাহর ইচ্ছায় হয় নাকি এগুলো বান্দার ইচ্ছায়ও হয়। আমরা যদি একটু প্রথমে জানার চেষ্টা করি যে ইরাদা কাকে বলে। ইরাদাটা আসলে রওদুন থেকে আসা, যার অর্থ হচ্ছে তালাশ করা, নির্বাচন করা, ঝুঁকে পড়া। তো এই যে শাব্দিক অর্থটা, এই শাব্দিক অর্থটা আল্লাহ তাআলার ক্ষেত্রে অসম্ভব। এই ক্ষেত্রে আমরা মুতাজিলা সবাই একমত। পারিভাষিকভাবে আসলে ইরাদা কাকে বলে, যেটা আমরা পিছনে মুরিদ আল্লাহ তাআলা সিফাতটা যখন আলোচনা করেছি তখন আমরা বিষয়টা বলেছিলাম যে আসলে পারিভাষিকভাবে ইরাদা বলা হয় মুমকিন জিনিস, অর্থাৎ যেটা অস্তিত্বে আসতেও পারে আবার নাও আসতে পারে। এমন জিনিসের জন্য আসা বা না আসা, সময়, স্থান, অবস্থা, দিক, পরিমাণ, পরিমাপ, এই সব কিছু নির্ধারণ করা বা তাখসিস করা, এটাকে আসলে মূলত বলা হয় ইরাদা। তো ইরাদা সিফাতটি সম্পর্কে জানার জন্য আমাদের শুরুতে 8টা লক্ষণীয় বিষয় আমাদেরকে একটু বুঝে নিতে হবে। প্রথম বিষয় হলো যে ইরাদা এটা আল্লাহ তাআলার বাস্তবিক একটি সিফাত এবং এটা আল্লাহ তাআলার মাঝে বিদ্যমান। 2 নম্বর বিষয় হলো এটা আল্লাহ তাআলার অনাদি সিফাত। 3 নম্বর হলো এটা আল্লাহ তাআলার সত্তা দ্বারা প্রতিষ্ঠিত। 4 নম্বর হলো ইরাদার কাজ হচ্ছে তাখসিস করা। 5 নম্বর হলো যে ইরাদা মুমকিন বিষয়গুলোর সাথে সম্পৃক্ত, এটা ওয়াজিব বা মুস্তাহিল বিষয়ের সাথে সম্পৃক্ত না। 6 নম্বরটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে এটা ভালো করে আমরা যদি একটু জেনে নেই যে আল্লাহ তাআলার ইরাদা ভালো মন্দ উভয়কে অন্তর্ভুক্ত করে নেয়। 7 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলার আদেশ এটা ইরাদার বিপরীত হতে পারে। যেমন ধরুন আল্লাহ তাআলা সকলকে ঈমান আনার আদেশ করেছেন। এখন কোনো ব্যক্তি যদি ঈমান আনে তাহলে সে আল্লাহর আদেশও পালন করলো, আল্লাহও ইচ্ছা করলেন, সেই ইচ্ছা অনুযায়ী তার ঈমানও বাস্তবায়িত হলো। আবার কোনো ব্যক্তি, আল্লাহ মাফ করুক, সে কুফরি গ্রহণ করলো। তো এখানে কিন্তু আল্লাহর আদেশের ব্যতিক্রম পাওয়া যাচ্ছে, বাকি আল্লাহ তাআলার ইচ্ছাটা ঠিকই পাওয়া যাচ্ছে, কারণ ইচ্ছাটা পাওয়া যাচ্ছে বিদায় সেটা বাস্তবায়িত হচ্ছে। তো সুতরাং বোঝা গেল যে ইচ্ছা এবং আদেশ এই দুইটার যে সম্পর্ক, এটা একটা লাজিমি সম্পর্ক না, অর্থাৎ আদেশ পাওয়া গেলেই ইচ্ছা পাওয়া যাবে, বিষয়টা এমন না। সর্বশেষ বিষয় হলো ইচ্ছা এবং সন্তুষ্টি, এটাও আসলে একটু ব্যতিক্রম হয়। যেমন আল্লাহ তাআলা কুফরের প্রতি তিনি অসন্তুষ্ট, কেউ যদি কুফরি গ্রহণ করে তিনি সেটা ইচ্ছা করেন, অর্থাৎ তাখসিস করেন। আবার কোনো ব্যক্তি যদি ঈমান গ্রহণ করে তাহলে তিনিও সেটার ইচ্ছা করেন এবং ঈমানের প্রতি তিনি সন্তুষ্ট এবং কুফরের প্রতি তিনি অসন্তুষ্ট। তো এখান থেকে যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো আপনার সন্তুষ্ট এবং অসন্তুষ্ট এটার সাথে ইরাদার একটা সম্পর্ক আছে, বাকি তিনি ভালো জিনিসের প্রতি সন্তুষ্ট, মন্দ জিনিসের প্রতি তিনি অসন্তুষ্ট। এখন আল্লাহ তাআলা যে মুরিদ বা এই সিফাতটা যে আল্লাহ তাআলা আছে, এর দলিল কি? যেমন আল্লাহ তাআলা বলছেন যে ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা চান তাই হয় বা তাই তিনি করেন। অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, যে তোমার প্রতিপালক যা ইচ্ছা তিনি তাই সৃষ্টি করেন। আবার আরেক আয়াতের মধ্যে বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোনো কিছুকে তিনি হওয়া ইচ্ছা করলে তিনি বলেন হও, বাস হয়ে যায়।
এই হচ্ছে আর কি আপনার নাকলি দলিল, অর্থাৎ কোরআন থেকে দলিল। এখন আল্লাহ তাআলা যে মুরিদ বা তার যে ইরাদা আছে, এটার কি কোনো আকলি দলিল আছে কিনা? হ্যাঁ, এটার আকলি দলিলও আছে। যেমন আমরা যদি দেখি যে বিশ্বজগতের মধ্যে আমরা যত মাখলুক দেখি, এই মাখলুকগুলো একাধিক জিনিস হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরেন আমি সাদা হওয়ার সম্ভাবনা ছিল, আমি খাটো হওয়ার সম্ভাবনা ছিল, তারপরে ধরেন মেয়ে হওয়ার সম্ভাবনাও ছিল, তারপরে ধরেন মানুষ না হয়ে অন্য কোনো প্রাণী হওয়ার সম্ভাবনাও ছিল যদি আল্লাহ তাআলা চাইতেন। এখন দেখেন, এই সব কিছু না হয়ে আমি এখন যে হালতে আছি, এই হালতটা অবশ্যই কেউ না কেউ তাখসিস করেছেন। এই যে তাখসিসটা, এই তাখসিস থেকেই বোঝা যায় আল্লাহ তাআলা মুরিদ। তিনি মুরিদ বিদায়ী তিনি অমুককে আপনার পুরুষ বানিয়েছেন, তিনি মুরিদ বিদায়ী অমুককে মহিলা বানিয়েছেন, তিনি মুরিদ বিদায়ী অমুককে তিনি আপনার এই কালো বানিয়েছেন, অমুককে তিনি ফর্সা বানিয়েছেন। তো এই যে আমরা একটা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি, কেউ লম্বা কেউ খাটো, এগুলো থেকে বোঝা যায় আল্লাহ তাআলা মুরিদ, মানে তার ইচ্ছার একটা বাস্তবায়ন আছে। এই জন্যই দেখা যায় তিনি সৃষ্টি করেন এবং যাকে যে ইচ্ছা যেভাবে ইচ্ছা তিনি সেভাবে তিনি সৃষ্টি করেন। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা মুরিদ। এরপর একটা বিষয় হলো, আল্লাহ তাআলা যে মুরিদ যদি না হন, তাহলে কিন্তু যেটা বোঝা যায় সেটা হলো বিশ্বজগতের সবকিছু একসাথে চলে আসার কথা। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করবেন সব কিয়ামত পর্যন্ত সব কিছু ধাপে 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 আসবে। আজ থেকে 100 বছর আগে আমরা ছিলাম না। কেন? তখন আমাদের জন্য তিনি ইরাদা করেন নাই। আমাদের জন্য ইরাদা করেছেন এই যুগ, আমরা এই যুগে আছি। আজ থেকে 100 বছর পরও আমরা থাকবো না। তখন আবার তিনি আবার একটা প্রজন্মের জন্য ইরাদা করবেন, তারা আবার সেখানে থাকবে। তো এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা মুরিদ, এই একটা সিফাত আল্লাহ তাআলার আছে। এটা আমরা আসলে বুঝতে পারি। পরবর্তী বিষয়টা হলো ইরাদা, রিদা এবং মুহাব্বত, এই সবগুলো এক কিনা। এখানে যদি দেখি আমরা কয়েকটা মাযহাব। প্রথম হলো মাতুরিদি মাযহাব। আমাদের মাতুরিদিদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে দুনিয়া যা কিছু হয় সব আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, তবে ইচ্ছার মধ্যে সন্তুষ্টি থাকা এটা অপরিহার্য না। ইরাদা হচ্ছে একটা একটা বিষয়, কিছুর মধ্যে সন্তুষ্ট থাকবে আবার কিছুর মধ্যে সন্তুষ্টি থাকবে না, এটা হতে পারে। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন লা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কুফরকে পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা বিশৃঙ্খলাকে পছন্দ করেন না। আবার আল্লাহ তাআলা বলছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, তুমি বলো সবকিছুই আল্লাহ থেকে হয়। তো এখান থেকে যেটা বোঝা যায় সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়, বাকি মন্দের প্রতি তিনি সন্তুষ্ট না, মন্দকে তিনি অপছন্দ করেন। এখন আশারি মতবাদ যেটা, আশারি যারা, তারা আসলে যেটা বলেন সেটা হলো ইরাদা, মাহাব্বাত এবং রেজা, সন্তুষ্টি, এগুলো হলো একই অর্থ। অর্থাৎ আল্লাহ তাআলা যে বিষয়টা চাইবেন সেটার প্রতি তিনি পছন্দ করেন, আর যেটা তিনি চাইবেন না সেটা তিনি পছন্দ করেন না। এই ক্ষেত্রে মূলত তারা এই কথাটা বলেন। তো এই ক্ষেত্রের মধ্যে আশারিরা কিছু দলিল দিয়ে থাকে। এর মধ্যে একটা দলিল তারা এটা দেন যে আল্লাহ তাআলা যদি এমন বিষয়ের ইচ্ছা করেন যা তিনি ভালোবাসেন না, এমন বিষয়ের ইচ্ছা আল্লাহ তাআলা করতে পারেন না। অর্থাৎ তারা বলতে চান যে ভালোবাসার সাথে ইরাদার সম্পর্কটা একবার লাজিমি সম্পর্ক, অর্থাৎ এটা হবে, এরকম তারা বুঝাতে চান। তা আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আসলে ইরাদা আর সন্তুষ্টি দুটো আসলে এক না। যেমন আমরা যদি দেখি যে অসুস্থ ব্যক্তি, সে কিন্তু তিতা ওষুধ সে খেতে ইচ্ছুক, কারণ তার এটা খেতে হবে সুস্থতার জন্য, কিন্তু এই ওষুধ খাওয়ার প্রতি কিন্তু সে সন্তুষ্ট না। তার বোঝা গেল ইরাদা, ইচ্ছার জন্য আপনার সন্তুষ্টি এটা কোনো লাজিম না, অপরিহার্য না, এটা থাকতেই হবে, এটা এমন না। এখন একটা বিষয় হলো যে আশারিদের সাথে আমাদের ইখতিলাফের আসলে বাস্তবতাটা কি। এখানে বাস্তবতাটা একটু আসলে তেমন কোনো পার্থক্য না। আশারিরা যদিও কথা বলেন যে আসলে আপনার এই সন্তুষ্টিটা ইরাদার জন্য জরুরি, বাকি তারা কিন্তু এই কথা বলেন না যে সন্তুষ্টি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে সেই জাযাটা দিবেন, বিষয়টা কিন্তু এমন বলেন না। যেমন ধরেন কোন একজন ব্যক্তি কুফরি গ্রহণ করলো, এই কুফরির প্রতি আল্লাহ সন্তুষ্ট, এখন এই কারণে যে তাকে পরকালে তিনি জাযা দিবেন, বিষয়টা কিন্তু এমন না। তারাও এই কথা বলেন যে কুফরি গ্রহণ করার কারণে সে অবশ্যই পরকালে জাহান্নামে যাবে। এটা হলো তাদের বক্তব্য। ইখতিলাফটা আসলে খুব মজবুত কোনো ইখতিলাফ এরকম না। বাকি এটা ঠিক আশারি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনেকেই আছেন যারা আমাদের মাতুরিদির সাথে একমত। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কথা হলো যে এরকম যে ইরাদার জন্য মুহাব্বতটা জরুরি না। তিনিও দলিল দেন লা ইয়ারদা লিইবাদিল কুফর ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, এগুলো থেকে তিনি নিজেও এটা বলেন যে আসলে ইরাদার জন্য আপনার সন্তুষ্টি যেটা জরুরি না। এরপর হলো একটা বিষয়, সেটা হলো যে মুতাজিলাদের সাথে আমাদের একটা ইখতিলাফ, সেটা হলো ইরাদা এবং আমর
এই দুইটা আসলে জিনিস এক কিনা। মুতাজিলাদের কথা হচ্ছে ইরাদা এবং আমর এই দুইটা একই জিনিস। তারা যেটা বোঝাতে চায় সেটা হলো আল্লাহ তাআলা এমন জিনিসের আদেশ করবেন যে জিনিসটা তিনি পছন্দ করেন, যে জিনিসটা তিনি পছন্দ করেন না সেই জিনিসের আদেশ আল্লাহ তাআলা করবেন না। এটা হলো মুতাজিলাদের বক্তব্য। আর আমরা পিছনেও বলেছি যে ইরাদার জন্য আমর এটা জরুরি না। কারণ আপনি যদি এই কথাটা বলেন, মুতাজিলারা আসলে মানে ইখতিলাফের গোড়াটা হলো একটা জায়গায়, সেটা হলো মুতাজিলারা মন্দ জিনিসকে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করে না। তো তাদের কথা হলো মানে মন্দ জিনিস বান্দার কর্ম দ্বারা হয় এবং মন্দ জিনিসের স্রষ্টা হলো বান্দা, এটা আল্লাহ না। তাদের কথা হলো আল্লাহ তাআলা যদি মন্দ জিনিস সৃষ্টি করেন তাহলে আল্লাহ তাআলা মন্দের গুণে গুণান্বিত হন। এজন্য তারা মন্দ জিনিসটাকে তারা বান্দার সাথে সম্পৃক্ত করে। তো এজন্য মুতাজিলারা এখানে বলতে চায় যেটা, সেটা হলো মানে বান্দার যে সমস্ত কর্মগুলো আছে এই কর্মগুলোর মধ্যে যেগুলো ভালো সেগুলোর আদেশ আল্লাহ করেন এবং আল্লাহ তাআলা সেটার ইচ্ছা করেন। মন্দের ইচ্ছাও আল্লাহ তাআলা করেন না, সুতরাং মন্দের আদেশও আল্লাহ তাআলা করেন না। তো এটা দ্বারা সমস্যাটা যেটা তৈরি হয় আর কি, সেই সমস্যাটা হলো তাহলে দেখা যায় বিশ্বজগতের মাঝে শুধু একজন ব্যক্তির ইচ্ছায় সবকিছু চলে, বিষয়টা এমন না। এখানে অনেক ব্যক্তির ইচ্ছায় চলে। কোনো ব্যক্তি চুরি করেছে, মুতাজিলা বলবে সে নিজের ইচ্ছায় করেছে। তার মানে বোঝা যায় যে এনে একজন ব্যক্তির ইচ্ছায় হয় না, আরো একাধিক ব্যক্তির ইচ্ছায় হয়। যেমন ধরেন কোন একজন ব্যক্তি মূর্তি পূজা করছে, এখন মুতাজিলারা বলবে এটা মন্দ জিনিস, সে নিজের ইচ্ছায় করছে। তো এখন তো বোঝা যায় যে আসলে আল্লাহ একক ক্ষমতার অধিকারী না বা একক ইচ্ছার অধিকারী না, এখানে আরো অনেকে আছেন যাদের ইচ্ছা কার্যকরী হয়। তো এদিক থেকে আসলে মূলত আমরা যেটা বলি সেটা হলো যে মুতাজিলাদের এই বক্তব্য যেটা, এই বক্তব্যটা একদম সঠিক না, এটা একবারে সুস্পষ্ট একটা ভ্রান্ত বক্তব্য। তো এখন আমরা যেটা বলি যে আসলে মানে এই যে আমরা বলি যে মন্দ জিনিসের ইচ্ছা আল্লাহ তাআলা করেন, এটার কি কোনো দলিল আছে কিনা? এক্ষেত্রে আমরা মাতুরিদি আমরা স্পষ্ট কোরআন থেকে দলিল দিই যে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দিতে চান তিনি তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান। কোন একজন ব্যক্তিকে যদি আল্লাহ গোমরাহ করতে চান তিনি তার অন্তরকে মানে হৃদয়কে বা বুককে তিনি সংকীর্ণ করে দেন। গোমরাহ করা মন্দ জিনিস। আবার এটা বলছেন ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহু, আল্লাহ যদি কাউকে গোমরাহ করতে চান তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা গোমরাহ করেন এবং এই গোমরাহ আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, তার মানে মন্দ জিনিসের ইচ্ছা আল্লাহ তাআলা কি করেন। তারপর আল্লাহ তাআলা বলছেন মাইয়াশা ইল্লাহু ইউদিলহু ওয়া মাইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ যাকে চান তাকে গোমরাহ করেন, যাকে ইচ্ছা করেন তাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখেন। তো এগুলো থেকে আমরা আসলে যেটা বুঝাতে চাই সেটা হলো যে আল্লাহ তাআলা মন্দ জিনিসের ইচ্ছাও কি করেন। এখানে মুতাজিলারা আপনার কিছু আপত্তি করে থাকে। যেমন আপত্তির মধ্যে তাদের একটা আপত্তি হলো যে গুনাহ যদি আল্লাহ তাআলার ইচ্ছাই হয় এবং তাহলে বান্দার আসলে এখানে দোষটা কি? বান্দার তো আর এখানে কোনো দোষ নাই। তো এই ক্ষেত্রের মধ্যে আমরা যে জবাবটা দিই সেটা হলো যে ভাই যে আল্লাহর ইচ্ছায় হওয়া মানেটা কি? আল্লাহর ইচ্ছায় হওয়া মানে হলো যে আল্লাহ তাআলা সেই জিনিসটাকে তাখসিস করে দেন, অর্থাৎ বান্দা যখন জিনিসটার ইচ্ছা করে তখনই আল্লাহ তাআলা কিন্তু সেই জিনিসটা হওয়ার ইচ্ছা করে দেন। কেন? এজন্য ইচ্ছা করেন যাতে করে বান্দা মানে আপনার পরীক্ষাগার দুনিয়ার মধ্যে যা ইচ্ছা সে যেন ওইটাই গ্রহণ করা তার ইচ্ছাধিকার থাকে। এখন তাকে যদি সেই ইচ্ছাধিকার না দেওয়া হয় তাহলে তো বান্দার এখানে কোনো কার্যকারিতা নেই, বান্দা মানে ফেরেশতাদের মতো বাধ্য হয়ে যায়। তো এই দ্বারা আসলে এই জিনিসটা সাব্যস্ত হয় না। এরপর মুতাজিলারা একটা দলিল দেয় যে আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। এটা থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা কঠিনের ইচ্ছা করেন না। তো এটার জবাবে আমরা যেটা বলি যে আসলে একটা হচ্ছে আকীদা, আরেকটা হচ্ছে আমলগত বিষয়, দুইটা কিন্তু দুই জিনিস। তো এখানে কঠিন চান না দ্বারা উদ্দেশ্য হলো বিধানগত কঠিন তিনি চান না। যেমন ধরেন কোন একজন ব্যক্তি সফরে হালতে আছে, তাকে যদি আপনার মুকিমের মতো মানে যে ব্যক্তি এলাকায় আছেন তার মতো যদি সালাতের বিধান দেওয়া হয় তাহলে তার জন্য কষ্টকর। তো এই জন্য আল্লাহ তার জন্য কিছুটা রুখসত দিয়েছেন। তো এটা হচ্ছে মানে আমলগত বিষয়, কিন্তু আমলগত বিষয়গুলোকে সর্বহালতে নেওয়া এটা আসলে মূলত সহিহ না। এরপর মুতাজিলা একটা দলিল দেয় যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। আল্লাহ তাআলা বান্দার জন্য জুলমের ইচ্ছা করেন না। এখান থেকে মুতাজিলা যেটা বলতে চায় যে মন্দ জিনিসের নিসবত আল্লাহ তাআলার দিকে হবে না। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআল লাহুম হাজ্জান ফিল আখিরাহ। আল্লাহ চান যে কাফেরদের জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না। তো এখানে আল্লাহ তাআলা যে বললেন যে তিনি জুলুমের ইচ্ছা করেন না, এটা দ্বারা আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে দুনিয়ায় বিষয়টা এমন না, পরকালে যখন কোনো একজন ব্যক্তি যাবে তখন সে তার প্রাপ্য অধিকারটা সেখানে পাবে। যে ভালো কাজ করবে সে ভালোর বদলা পাবে, যে খারাপ কাজ করবে সে খারাপের বদলাও পাবে।
সেখানে কারো প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। এখানে বিষয়টা এমন না যে আসলে আল্লাহ তাআলা জুলুমের ইচ্ছা করেন না, মানে হলো পরকালে কারো প্রতি কোনো জুলুম করা হবে না, বাকি দুনিয়াতে যা কিছু ঘটবে সব আল্লাহ তাআলার ইচ্ছায় ঘটবে। এরপর মুতাজিলা একটা যুক্তি দেয়, যেটা হলো যে যদি বলা হয় যে আল্লাহ তাআলা ইরাদা করেন, তাহলে এই ইরাদা দ্বারা শাহওয়াত বুঝায়, খাহেসাত বুঝায়। তো সুতরাং সেই হিসাবেও এটা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত হবে না। তো এক্ষেত্রে আমরা যেটা বলি যে আসলে শাহওয়াত বুঝায় মুরিদ কখন, যখন সে ওই ব্যক্তি বা ওই জিনিস দ্বারা নিজের ফায়দা হাসিল করতে চায়, তখন সেখানে শাহওয়াত থাকে। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে শাহওয়াতের ব্যবহারটা হবে না। কেন হবে না? কারণ আল্লাহ তাআলা বান্দার কোনো কিছুর মুখাপেক্ষী না। সুতরাং এক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য শাহওয়াতের নিসবত সেখানে আসবে না, কখনো সেটা আসবে না। এই হলো আর কি আমাদের সাথে আশারি এবং মুতাজিলাদের একটা ইখতিলাফ ইরাদা নিয়ে। তো এখানের মধ্যে মূল কথাটা আবার বলে দিচ্ছি, সেটা হলো যে আল্লাহ তাআলা সবকিছুর ইচ্ছা করেন, চাই সেটা ভালো হোক, চাই সেটা মন্দ হোক। তো আল্লাহ তাআলা মন্দের ইচ্ছা করেন মানে হলো আল্লাহ তাআলা মন্দটাকে তাকসিস করে দেন, যেটা হোক, এটা তখন হবে, তখন হবে, অমুক জায়গা হবে, অমুক জায়গা হবে, এইভাবে হবে, এইভাবে হবে, বাস এতটুকু, এর থেকে বেশি আর এখানে কিছুই না। এরপর একটা বিষয় হলো যে আপনার যে মন্দ জিনিস, যদিও এগুলোর ইচ্ছা আল্লাহ তাআলার হয়, মানে আল্লাহ তাআলার ইচ্ছায় হয় এবং আল্লাহ তাআলা এগুলোর স্রষ্টা, কিন্তু আদাব মানে শিষ্টাচারের দিক থেকে মন্দকে আল্লাহ তাআলার দিকে নিসবত করা সহি না। যেমন দেখেন আল্লাহ তাআলা বলছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, মন্দ যা মানে ভালো যা পেয়েছো সে আল্লাহর পক্ষ থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, মন্দ যা তোমাকে আক্রান্ত করেছে এগুলো তোমার পক্ষ থেকে। তোমার পক্ষ মানে হলো তোমার কারণে হয়েছে, এগুলোর কিন্তু আল্লাহর ইচ্ছাই হয়। আবার আমরা যদি দেখি নবীদের বক্তব্যটাও এরকম, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতআমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে হেদায়েত দান করেন, আমাকে পানাহার করান, এগুলো সব আল্লাহ থেকে নিসবত করা হচ্ছে। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফি, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। এখানে কিন্তু তিনি বলতে পারতেন যিনি আমাকে অসুস্থ করেন, এটা কিন্তু তিনি বলেননি, এটাকে তিনি নিজের দিকে নিসবত করেছেন। তো এটা দ্বারা আসলে যেটা বোঝানোর উদ্দেশ্য যে মানে আল্লাহ তাআলা সবকিছু আল্লাহর ইচ্ছাই হয়, বাকি মন্দ জিনিসটাকে আদবের খাতিরে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করা হয় না। এখন আমরা কিছু সংশয়, কোরআন শরীফের কিছু আয়াত আছে যে আয়াতগুলো আমাদের কাছে আমাদের পূর্বের ব্যাখ্যা থেকে একটা অস্পষ্টতা তৈরি করতে পারে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ওয়াশা আল্লাহু মা আশরাকু, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে তারা শিরিক করতো না। তো এখান থেকে যেটা বোঝা যায় যে আল্লাহ তাআলা যদি চাইছেন বিধায় তো তারা শিরিক করছে। আসলে বিষয়টা কি? এখানে বিষয়টা হলো আল্লাহ তাআলা চাইলে তারা শিরিক করতো না, মানে হলো আল্লাহ তাআলা যদি চাইতেন যে সকল মানুষ নামাজ পড়ুক, এটা সম্ভব। আল্লাহ তাআলা যদি চাইতেন সকল মানুষের কেউ শিরিক করবে না, এটা সম্ভব ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেননি। কেন করেননি? আল্লাহ তাআলা দুনিয়াকে পরীক্ষাগার বানিয়েছেন, সকলের ইখতিয়ার সকলের হাতে তিনি দিয়ে দিয়েছেন, যে ভালো করবে ভালোর প্রতিদান পাবে, যে মন্দ করবে সে মন্দের প্রতিদান পাবে। আরেক আয়াতের মধ্যে বলছেন ওয়ালা ওয়াশা রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, আল্লাহ তাআলা যদি চাইতেন দুনিয়ার জমিনের সকল মানুষ ঈমান এনে ফেলতো। তার মানে কি? মানে আল্লাহ তাআলা চাইলে হতো, মানে হলো বাধ্য যদি আল্লাহ তাআলা করতেন ফেরেশতাদের মতো কোনো মানুষই আল্লাহ তাআলা বিরোধিতা করতো না, সকলেই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতো, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেননি। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে ইখতিয়ার দিয়েছেন। এরপর একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা গোমরাহ করেন, আবার যাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করেন। আসলে এটার অর্থটা কি? এটার অর্থটা হলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা গোমরাহ করেন মানে হলো যখন কোনো ব্যক্তি গোমরাহি গ্রহণ করবে তখন আল্লাহ তাআলা তাকে গোমরাহ করবেন, যখন কোনো ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন, মানে সবকিছু আল্লাহর ইচ্ছায় হবে, বাকি এটা বান্দা যখন গ্রহণ করবে তখনই আসলে সেটা হবে। বাকি হ্যাঁ, এখানে একটা কথা থাকে, সেটা হলো লুৎফুন, আল্লাহ তাআলা লতিফ। এই নিসবতের কারণে কেউ কেউ বলেন যে আল্লাহ তাআলা চাইলে কোনো বান্দাকে নিজ থেকে হেদায়েত গ্রহণের কোনো একটা চিন্তা ফিকির মাধ্যম তার মধ্যে দিয়ে দিতে পারেন, এটা লুৎফ। এটা আল্লাহ তাআলা যদি কাউকে দেন তাহলে সেটা তার লুৎফ, আল্লাহ তাআলা অনুগ্রহ, ব্যাস এতটুকুই। কিন্তু এটা আল্লাহ তাআলার উপর লাজিম না, অপরিহার্য না যে তিনি প্রত্যেক বান্দাকে এটা দিবেন। প্রত্যেক বান্দার সাথে তিনি ইনসাফের কাজ করবেন, বাকি কারো চাইলে তিনি তাকে দিতে পারেন, ব্যাস এতটুকুই। তো এখানে আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করেন, যাকে চান তাকে হেদায়েত দান করেন। তার উদ্দেশ্য হলো যখন কোনো ব্যক্তি গোমরাহি গ্রহণ করার ইচ্ছা করবে তাকে তিনি বলবেন হ্যাঁ ঠিক আছে, তুমি গোমরাহি যদি নিজ ইচ্ছায় চিচ্ছ, বাস তুমি গোমরাহ হয়ে যাও। কোন একজন ব্যক্তি নিজ ইচ্ছা হেদায়েত গ্রহণের ইচ্ছা করেছে, আল্লাহ বলবে যে হ্যাঁ ঠিক আছে, যাও তুমি হেদায়েত গ্রহণ করো। এই যে এটা আল্লাহ তাআলার ইচ্ছাই সবকিছু হয়। এবং এই যে আমরা একটা অর্থটা যদি আমরা দেখি অর্থাৎ বান্দার মাধ্যমেই হয়, এটার কোনো দলিল আছে কিনা? যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা তাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, যদি তারা সকল নিদর্শনও দেখে তবু তারা ঈমান আনবে না। ওয়া ইন ইয়ারা সাবিলার রুশদি
লা ইয়াত্তাখিযু সাবিলা, হেদায়েতের পথ যদি তারা দেখে তারা সেটাকে গ্রহণ করবে না পথ হিসাবে। ওয়া ইন ইয়ারা সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, মানে ভ্রষ্টতার পথ যদি তারা দেখে তারা সেটাকে পথ হিসাবে গ্রহণ করে নেয়। তো এখান থেকে আল্লাহ তাআলা স্পষ্ট আকারে বলছেন হেদায়েতের পথ দেখলে তারা গ্রহণ করে না, ভ্রষ্টতার পথ দেখলে তারা সেটাকে গ্রহণ করে নেয়। অর্থাৎ ব্যক্তি যখন নেয় তখন আল্লাহ তাআলা তার জন্য সেটার ফয়সালা করে। এই বিষয়ের সাথে সম্পৃক্ত একটা আয়াত যেটা আমাদের অনেকের কাছে অস্পষ্ট থাকে, যে ওয়ামা তাশাউনা ইল্লা ইন ইয়াশা আল্লাহ, মানে তোমরা চাইবে না তবে আল্লাহ তাআলা যদি চান। এখানে আসলে বিষয়টা হলো এরকম যে তোমাদের ইচ্ছা কার্যকর হবে না যদি আল্লাহ তাআলা চান, অর্থাৎ তোমাদের ইচ্ছা তখনই কার্যকর হবে যখন আল্লাহ তাআলা চাইবেন। সহজ উদাহরণ যে আমরা বুঝি, আপনি বাবা, আপনি চান আপনার ছেলে হোক, কিন্তু আপনি চাইলেই কি হবে? হবে না। আল্লাহ তাআলা যখন চাইবে তখনই হবে। আপনি বাবা, আপনি চাচ্ছেন আপনার মেয়ে হোক, চাইলেই কি হবে? হবে না। আল্লাহ তাআলা যখন চাবে তখনই কিন্তু আপনার মেয়ে হবে। অর্থাৎ আপনি যেটাই চান সেটাই আল্লাহ তাআলা চাওয়ার সাথে সম্পৃক্ত। আপনি চাচ্ছেন, কোন একজন ব্যক্তি চাচ্ছে এখন চুরি করবে, এখন আল্লাহ তাআলা চেয়েছেন, বাস সেটা বাস্তবায়িত হচ্ছে। কোন একজন ব্যক্তি চেয়েছে সালাত আদায় করবে, বাস আল্লাহ তাআলা চেয়েছেন, সে এখন সালাত আদায় করছে। তো আসলে এই আয়াত যেটা, এটার উদ্দেশ্যটা হলো, অর্থাৎ মানে আমরা যাই চাইবো আমাদের চাওয়ার কার্যকরিতাটা বা আমাদের চাওয়াটা হলো আল্লাহ চাওয়ার সাথে সম্পৃক্ত। অর্থাৎ আল্লাহ তাআলা চাইলেই সেটা হবে, আল্লাহ তাআলা না চাইলে সেটা হবে না। এখন দুনিয়ার মধ্যে আমরা মন্দ জিনিসের ইচ্ছা করছি, তারপর আল্লাহ সেটার ইচ্ছা করছেন। এই ইচ্ছাধিকারটা আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিচ্ছেন? এই জন্য দিচ্ছেন যে দুনিয়া হচ্ছে পরীক্ষাগার। আপনি পরীক্ষার হলের মধ্যে আছেন, আপনি যদি এখন মানে পরীক্ষককে বলেন যে আমি একটু ইস্তেঞ্জা যাব, তিনি আপনাকে অনুমতি দিবেন? ঠিক আছে যাও। তিনি বলবেন না তোমার গুরুত্বপূর্ণ পরীক্ষা চলে গেল, তোমার তো তুমি লিখবা কিভাবে, এগুলো কিচ্ছু বলবেন। তুমি যা চাইবে তোমাকে তিনি তাই করার ইচ্ছাধিকার দেখবেন। তার মানে কি এটা যে তুমি গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে তুমি টয়লেটে যাবা, সেখানে সময় কাটিয়ে তুমি আসবা, এটাকে তিনি পছন্দ করেন? না, তিনি এটাকে পছন্দ করেন না। বা তুমি যদি এখানে বসে ঘুমাও, তিনি কি এটা পছন্দ করেন? না, পছন্দ করেন না। বাকি তোমাকে কিছু বলবেন না। কেন বলবেন না? এজন্য বলবো তুমি পরীক্ষাগারের মধ্যে আছো, তোমার ইচ্ছাধিকার আছে, তুমি যা ইচ্ছা তুমি তাই করতে পারো। এখন এই কাজগুলা কিন্তু যে ব্যক্তি পরীক্ষক তার ইচ্ছাই কিন্তু সে করছে, বাকি এই ইচ্ছার প্রতি কিন্তু সে সন্তুষ্ট না। অর্থাৎ প্রত্যেকটা কাজই তারও ইচ্ছা আছে, সেখানে ওই পরীক্ষকের ইচ্ছা আছে, উভয় ইচ্ছার মাধ্যমে সেটা বাস্তবায়িত হচ্ছে। তো আশা করি মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে এখানে যে ইচ্ছাটা, যে তোমাদের ইচ্ছা কার্যকর হবে না আল্লাহ তাআলা চাইলে, অর্থাৎ তোমরা যাই চাইবে সেটাই হবে এমন না। তোমরা যখন চাবে আল্লাহ তাআলা চাওয়াটা যখন হবে তখনই সেটা বাস্তবায়িত হবে। আচ্ছা, এরপরে যেটা সেটা হলো পরবর্তী যে কবিতা, ওয়াখলুকু ফি'লানা খায়রান ওয়া শাররান সাদাদান আও ফাসাদান আও খাবালা, মানে আমরা যেটা পিছনে বলেছি আমাদের মানে ভালো মন্দ যত কর্ম আছে সবকিছুর কর্মের স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা। তো এখানে আমরা যদি বুঝি যে আসলে খালক কাকে বলে, কাসব কাকে বলে, এই দুটো আমাদের একটু ভালো করে বোঝা উচিত। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর স্রষ্টা হলেন আল্লাহ তাআলা, বান্দা হচ্ছে কাসিব, উপার্জনকারী। বান্দার আপনার নড়াচড়া কাজটা হলো দুই প্রকার, একটা হলো হারাকাতে ইস্তেরারিয়া আর হচ্ছে হারাকাতে ইখতিয়ারিয়া। হারাকাতে ইস্তেরারিয়া মানে হলো যেখানে বান্দার কোনো ইচ্ছাধিকার থাকে না। উদাহরণস্বরূপ এখন ভূমিকম্প হলো, আমি আপনি নড়ে যাব, কিন্তু তো এখানে আমার আপনার কোনো হাত নাই। হারাকাতে ইখতিয়ারিয়া মানে হলো আমি এখন চাইলে ডান দিকে হতে পারি, আমি চাইলে এখন বাম দিকে হতে পারি, আমি এখন চাইলে হাঁটতে পারি, আমি এখন চাইলে ঘুমাতে পারি, আমি এখন চাইলে বসতে পারি। এটা হচ্ছে হারাকাতে ইখতিয়ারিয়া। এবং আমরা যেটা বলি এই দোনোটারই স্রষ্টা হলেন আল্লাহ তাআলা, এই উভয় কর্মের স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ তাআলা। এর পরবর্তী হলো বান্দা তার নিজ কর্মের স্রষ্টা না, আবার বান্দা তার কর্মে বাধ্যও না, এটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে যদি আমরা দেখি যে আসলে আল্লাহ তাআলা যে খালেক সবকিছু, এর দলিল কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা যে আমল করো সেগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর স্রষ্টা। বান্দা যে কাসিব, এর দলিল কি? লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, বান্দা ভালো যেটা করবে এটাও সে পাবে, মন্দ যেটা করবে সেটাও সে পাবে। এখন আমরা যদি দেখি এই যে দুনিয়ার মধ্যে যত জিনিস আছে এই সকল কর্ম হলো দুই ভাগে বিভক্ত। কিছু কর্ম এমন যেটার মাঝে বান্দার কোনো হাত নেই। উদাহরণস্বরূপ বৃষ্টি হবে কি হবে না, তারপরে ধরেন ফসল আসবে কি আসবে না, কার মেধা হবে কি হবে না, কি অসুস্থ হবে কি সুস্থ হবে, এগুলোর মধ্যে কিন্তু বান্দার কোনো ইচ্ছাধিকার নেই। এগুলো আল্লাহ তাআলা যেমন আদেশ করেছেন তেমনই হবে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আমরা মুখ দিয়ে খাবো, আমরা মুখ দিয়ে খাবো। কেউ যদি নাক দিয়ে খাওয়ার চেষ্টা করে তাহলে সে পারবে না, সে মানে অসুস্থ হয়ে যাওয়ার দুর্ঘটনা ঘটবে। অর্থাৎ কিছু জিনিস এমন যেখানের মধ্যে আল্লাহ তাআলা যেভাবে আদেশ দিয়েছেন সেটা সেভাবেই হবে।
আরেকটা যেটা সেটা হলো বান্দার আমলের সাথে সম্পৃক্ত। এই জায়গাটা যেটা সেটা হলো এখানের মধ্যে আপনার বান্দা যেটা চাবে সেটাই হবে। যেমন ধরেন কেউ যদি চায় এখন সে গরু গোশত দিয়ে ভাত খাবে, সে গরু গোশত দিয়ে ভাত খেতে পারবে। কেউ চাইলো সে সবজি খাবো, সে সবজি খেতে পারবে। কেউ চাইলো যে আমি আজকে হাঁটবো, সে হাঁটতে পারবে। কেউ চাইলো যে সে এখন হাঁটবে না, সে হাঁটতে নাও পারে। আবার কেউ চাইলো যে এখন মানে সালাত আদায় করবে, সে সালাত আদায় করবে। কেউ চাইলো যে সে এখন চুরি করবে, সে চুরি করবে। অর্থাৎ এই যে কাজগুলো, এগুলোর ক্ষেত্রে বান্দার একটা ইখতিয়ার শক্তি আছে। এবং এইখানের মধ্যে বান্দা যে কাজগুলো করবে, এই কাজগুলোর স্রষ্টা কিন্তু আল্লাহ তাআলা। অর্থাৎ সে চুরি করবে, এই চুরির কর্মের স্রষ্টা কিন্তু আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা যদি স্রষ্টা না হন তাহলে কিন্তু এই কাজটার কার্যকারিতা থাকবে না। এখন কাজটার স্রষ্টাটা কাজটা তাহলে তৈরি করলো কে, সৃষ্টি করলো কে? যদি বলেন যে অন্য মানুষ সৃষ্টি করেছে তাহলে তো বোঝা যায় এই বিশ্বজগতের মধ্যে আল্লাহ একমাত্র স্রষ্টা না, আরো স্রষ্টা আছে। মানে স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, চাই সেটা ভালো হোক চাই সেটা মন্দ হোক। বাকি বান্দা হচ্ছে কাসিব, বান্দা হচ্ছে কাসিব। এখন আসলে কাসব কাকে বলে? আমরা মাতুরিদিরা যেটা বলি সেটা হলো কাসব বলা হয় অর্থাৎ যে জিনিসটা নিজ ক্ষমতার মধ্যে হয় এটা হচ্ছে কাসব। যেটা নিজ ক্ষমতার বাহিরে হয় সেটা হলো খালক। যেমন দেখেন আমি আমি এখন যেখানে আছি আমার ক্ষমতার মধ্যে আমি আছি, আমি আমাকে নাড়াতে পারবো। আমার সামনে যে ল্যাপটপ আছে আমি ল্যাপটপকে নাড়াতে পারবো। আমার সামনে যে টেবিল আছে আমি টেবিলকে নাড়াতে পারবো। আপনারা যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন আমি কি এখানে বসে আপনাদেরকে নাড়াতে পারবো? পারবো না। অর্থাৎ আমি আমার ক্ষমতার মধ্যে যে কাজটা করবো এটা হলো কাসব। আপনাদের ক্ষমতার আমার ক্ষমতার বাহিরে যদি কোনো কাজ আমি করতে পারি সেটা হলো খালক। এখন দেখেন আমি এখানে আছি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে এখানে নাড়াতে পারেন। আপনারা যেখানে আছেন সেখানে আল্লাহ তাআলা চাইলে আপনাদেরকে নাড়াতে পারেন। এটা হচ্ছে খালক। অর্থাৎ যে জিনিস বান্দার ক্ষমতা, এই ক্ষমতার মধ্যে যখন বান্দা এই কাজটা করে এটাকে বলা হয় কাসব। যখন বান্দা এই কাজটা তার ক্ষমতার বাহিরে করে, বান্দা তো পারেই না, তো ওইটাকে বলা হয় খালক। এই হলো খালক এবং কাসবের পার্থক্য। এরপর একটা বিষয় হলো বান্দার কাসবের কোনো প্রভাব আছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আশারীদের কথা হলো বান্দার কাসবের কোনো প্রভাব নাই, প্রভাব বিস্তারকারী হচ্ছেন আল্লাহ তাআলা। কারণ হলো বান্দা যদি তার কাসবের প্রভাব থাকে তাহলে বান্দা নিজেই তার কর্মের স্রষ্টা হয়ে যায়। এই জন্য তারা বলেন যে বান্দার কাসবের কোনো প্রভাব নেই। আমরা মাতুরিদিরা বলি বান্দার কাসবের একটা প্রভাব আছে। যদি প্রভাব না থাকে তাহলে তো এটার আর কোনো কার্যকারিতা থাকলো না। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থাৎ কোন জাতিকে আল্লাহ তাআলা পরিবর্তন তখনই করেন যখন তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। মানে অর্থাৎ তারা নিজেদের পরিবর্তন যখন নিজেরা করবে তখন আল্লাহও সেটা পরিবর্তন করে দিবেন। তো এখান থেকে বোঝা যায় বান্দার কর্মের একটা প্রভাব আছে। তো এখানে আমরা সহজে যদি একটা জিনিস বুঝি যে বান্দার কর্মের প্রভাবটা আসলে মানেটা কি? মানেটা হলো যে বান্দার কর্মের প্রভাব থাকা মানেই যে সে সেটার মানে স্রষ্টা, এটা কিন্তু সাব্যস্ত হয় না। যেমন ধরেন আল্লাহ তাআলা আগুনের মাঝে গুণ দিয়েছেন যে আগুন পুড়ে ফেলবে, আগুন কিন্তু পুড়েই ফেলবে। হ্যাঁ, এই গুণকে আল্লাহ তাআলা চাইলে বিলুপ্ত করতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে করেছেন। তো এখানে বান্দা খালেক না, এই জন্য যে বান্দা প্রভাব আছে মানে হলো আল্লাহ তাআলা প্রভাব দিয়েছেন বিদায় সে সেটা করতে পারছে। আল্লাহ তাআলা না দিলে সে সেটা করতে পারতো না। তো এখান থেকে বোঝা যায় বান্দার কর্মের প্রভাব আছে, বাকি প্রভাবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। যদি প্রভাবই না থাকে তাহলে তো বান্দা সম্পূর্ণ মাজবুর সাব্যস্ত হয় যে আমি করার ইচ্ছা করেছি, আল্লাহ তাআলা প্রভাবই সবকিছু হয়েছে। তো বান্দার এখানে সমস্যাটা কোথায়? বান্দার কাজটা তখনই হবে যখন বান্দা নিজ প্রভাবে কাজটা করবে, এবং সেই প্রভাবে যখন হবে সে কারণে আল্লাহ তাআলা তাকে ভালো হলে ভালো প্রতিদান দিবেন, মন্দ হলে মন্দ প্রতিদান দিবেন। তো এই যে প্রভাবটা, এই প্রভাবটা কিন্তু আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেওয়া। তো এই প্রভাবটা দেওয়ার কারণেই সে সেটা করতে পারছে। ভাত খাওয়ার একটা শক্তি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি ভাত খাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে ঘুমানোর একটা শক্তি দিয়েছেন, আপনি ঘুমাচ্ছেন। এটা হাঁটার একটা শক্তি দিয়েছেন, আপনি সেটা দ্বারা হাঁটছেন। এটা দিয়েছে কিন্তু আল্লাহ তাআলা। এখন এই প্রভাবটা আপনি কাজে লাগাচ্ছেন, মসজিদে হেঁটে যাচ্ছেন, আপনার এই জন্য সওয়াব হচ্ছে। কেউ খারাপ কোনো জায়গায় হেঁটে যাচ্ছে, এই জন্য তার গুনাহ হচ্ছে। আলাদা আলাদা সবগুলো কি আলাদা, বাকি বান্দার কর্মের এটা প্রভাব আছে। এরপর একটা বিষয় হলো যে কবিতার একটা অংশ, লাইসাল কাসবু মুজিবা মা ইউলাকি ওয়ালা লিজাযাই মাওলানা ইতিলালা। অর্থাৎ আমরা যে কাসব করি এই কাসবের জন্য এটার যে প্রতিদান, এই প্রতিদান দেওয়াটা অপরিহার্য না। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের জাযার দেওয়ার কোনো কারণ নেই।
আকীদার পরিভাষা এটাকে বলা হয় ইসাবাতুল মুতিআই ওয়া তাযীবিল আসি। বিষয়টা হলো এরকম, কোন একজন ব্যক্তি একটা ভালো কাজ করেছে, এখন আল্লাহ তাআলার উপর ওয়াজিব কিনা তার ভালোর প্রতিদান তাকে দেওয়া, এই বিষয়ে আর কি ইখতিলাফ। তো এখানে আমাদের আর মুতাজিলাদের সাথে বড় একটা ইখতিলাফ, সাথে সাথে আশারীদের সাথে আমরা একটা সম্পৃক্ততা এখানে আছে। তো আমরা বলতে পারি এখানে তিনটা মাযহাব। প্রথম মাযহাব যেটা মুতাজিলাদের মাযহাব, তাদের কথা হলো যে অপরাধী তাকে শাস্তি দেওয়া আল্লাহ তাআলার জন্য ওয়াজিব, যে আনুগত্যকারী তাকে আল্লাহ তাআলা প্রতিদান দেওয়াটা আল্লাহর উপর ওয়াজিব, মানে ওয়াজিবুন আলাল্লাহ, আল্লাহর উপর ওয়াজিব। আশারি যারা, তাদের কথা হলো যে অপরাধীকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আনুগত্যকারীকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, বাকি আকলান এটা ব্যতিক্রম হলেও হতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা চাইলেন তাকে সাজা দিবেন না, আল্লাহ তাআলা চাইলেন তাকে তিনি জাহান্নামে পাঠাবেন না, এইটা। এবং আমরা মাতুরিদি যারা, আমরা বলি যে আল্লাহ তাআলা অপরাধীকে শাস্তি দেবেন, আনুগত্যকারীকে প্রতিদান দিবেন, এবং আকলান এটা আশারীদের মতো আমরা এটা বলি না যে আসলে এটা জায়েজ, আমরা বলি আকলানও এর ব্যতিক্রম ঘটবে না। তো পার্থক্যের জায়গাটা একটু বুঝেন। আশারি মা আর আমরা, আমাদের উভয়ের বক্তব্য কিন্তু এইটা যে এটা কখনো ঘটবে না। বাকি আকলান জায়েজ কিনা, আশারীরা বলে আকলান জায়েজ। কেন? আল্লাহ তাআলার ক্ষমতা, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। আশারীদের কথা হলো এইটা। বাকি ঘটবে, আল্লাহ তাআলা কোনো কাফেরকে জান্নাতে নিয়ে যাবেন, বলবেন না, এটা কখনো হবে না। বাকি আল্লাহ তাআলা ইচ্ছা আমাদের ব্যতিক্রম হতে পারে। কিন্তু আমরা মাতুরিদি যারা, আমরা বলি যে আকলানও এটা জায়েজ না। তো আকলান যে জায়েজ না, এক্ষেত্রের মধ্যে আমরা প্রথম যদি দেখি যে মুতাজিলাদের সাথে আসলে আমাদের মানে ইখতিলাফটা, যে জায়গাটা, মুতাজিলাদের কথা হলো এটা আল্লাহ তাআলার উপর ওয়াজিব। তো আমরা বলি যে ভাই, আল্লাহ তাআলার উপর যদি ওয়াজিব বলেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলার উপর মানে একটা জিনিসকে চাপিয়ে দেওয়া হচ্ছে। যেমন ধরেন আমাদের উপর সালাতকে ওয়াজিব করা হয়েছে, ফরজ করা হয়েছে। এখন এই যে ফরজ, এই ফরজটা কে করেছে? আল্লাহ তাআলা করেছে। তার মানে হলো আমাদের উপরেও একজন ব্যক্তি আছেন যিনি আমাদের উপর বিভিন্ন জিনিস অপরিহার্য করতে পারেন। এখন আমরা যদি বলি যে আল্লাহর উপর ওয়াজিব, তার মানে বিষয়টা হলো কি? বিষয়টা হলো আমরা আল্লাহর উপর একটা জিনিসকে ওয়াজিব করে দিয়েছি, আল্লাহ তাআলার থেকেও আমাদের ক্ষমতাটা বেশি। তো আশারীরা যেটা, যে কথাটা বলে, তো মুতাজিলাতে জবাব আমরা এটা দিয়ে থাকি। আশারীরা যেটা বলে যে আসলে আকলান এর ব্যতিক্রম হলেও হতে পারে, বাকি এটা কখনো ঘটবে না, এটা আশারীদের কথা আর কি। কিন্তু আমরা মাতুরিদিরা যেটা বলি সেটা হলো যে আকলানও এটা মানে সম্ভব না। কেন সম্ভব না? কয়েকটা দলিল আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, যে মুসলিম যারা, এদেরকে কি আমি মুজরিমদের মতো বানিয়ে দেব। আরেক আয়াতের মধ্যে বলেছেন আমনাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কাল মুফসিদিনা ফিল আরদ আমনাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদেরকে কি আমি মানে জমিনে বিশৃঙ্খলাকারীদের মতো করব, অথবা মুত্তাকিদেরকে আমি ফুজ্জারের মতো করব? তো এটা থেকে আসলে মূলত আমরা বলি যে এটা আসলে সম্ভব না। আর সবচেয়ে বড় দলিল আমাদের যেটা, সেটা হলো আল্লাহ তাআলা হলেন হাকিম, মানে আল্লাহ তাআলার হিকমতের দাবি হলো প্রত্যেকটা জিনিস তার হিকমত অনুযায়ী হবে। এখন আমরা যে বলি আকলান এটা জায়েজ না, এটা কারণ হলো আল্লাহ তাআলা হাকিম, আল্লাহ তাআলার হিকমতের দাবি হলো তিনি যে ভালো কাজ করবে এই ভালোকে ভালোর প্রতিদান দেবেন, যে মন্দ কাজ করবে সে মন্দকে তিনি মন্দের প্রতিদান দেবেন, এটা হিকমতের দাবি। তো এই ক্ষেত্রে আমাদের পরিভাষাটা হয় কি, মানে আল্লাহ তাআলার মানে আমরা আল্লাহ তাআলার উপর ওয়াজিব করে দিয়েছি বিষয়টা এমন না, হিকমতের দাবি হিসাবে আল্লাহ তাআলা নিজের জন্য এই বিষয়টাকে অপরিহার্য রেখেছেন। অর্থাৎ যে ব্যক্তি ভালো কাজ করবে তাকে তিনি ভালোর প্রতিদান দেবেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে তাকে তিনি মন্দের প্রতিদান দেবেন, বাকি এটা ওয়াজিব না। সর্বশেষ একটা বিষয় হলো যে আল্লাহ তাআলার ওয়াদা এবং ওয়াইদ, এই দুইটার মাঝে কোনো ব্যতিক্রম হতে পারে কিনা। একটা হলো ওয়াদা, ওয়াদার মাঝে কোনো ব্যতিক্রম হবে না, এই বিষয়ে আশারি মাতুরিদি সবাই একমত। মানে হলো আল্লাহ তাআলা যে বলেছেন অমুককে এই কাজ করলে এই নিয়ামত দেওয়া হবে, এই নিয়ামত দেওয়া হবে, এই নিয়ামত দেওয়া হবে, এখানে কোনো ব্যতিক্রম হবে না। এখন ওয়াইদ যেটা, শাস্তি যেটা, এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে কিনা, এই ক্ষেত্রের মধ্যে আশারি যারা, তারা বলেন যে এটার ব্যতিক্রম হওয়া জায়েজ। আর মাতুরিদি যারা, আমরা বলি যে এর ব্যতিক্রম হওয়া অসম্ভব। তো মাতুরিদিদের বক্তব্যটা হলো সামগ্রিক দিক বিবেচনা করে, আর আশারিদের বক্তব্যটা হলো ব্যক্তি কেন্দ্রিক বিবেচনা করে। বাকি ইখতিলাফটা হলো লফজি একটা ইখতিলাফ। মানে হলো আশারিদেরকে যদি জিজ্ঞাসা করেন কোনো একজন ব্যক্তি কাফেরের হালতে মারা গিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নামী,
আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলার এই ওয়াদার কি ব্যতিক্রম হবে? আসলে বলবে না, এটা হবে না। তো আমরা তো এটাই বলছি যে আল্লাহ তাআলার ওয়াইদ যেগুলো আছে সেগুলোর ব্যতিক্রম কখনো হবে না। তো তারা যে বলছেন জায়েজ, এটা কোথায় হতে পারে? এটা হওয়ার কারণটা হচ্ছে, যেমন ধরেন কোনো একজন ব্যক্তি কবিরা গুনাহ করেছে, এখন আল্লাহ তাআলা যদি চান তাহলে ওই ব্যক্তিকে এই গুনাহের কারণে শাস্তি দিতে পারেন, আবার চাইলে তিনি তাকে মাফও করে দিতে পারেন, এটা হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে কবিরা গুনাহকারী সবাইকে তিনি মাফ করে দিবেন, এটা হলেও হতে পারে। অনুরূপভাবে ধরেন যারা কাফের, এদেরকে চিরস্থায়ী এরা হলো জাহান্নাম, এরা কখনো জান্নাতে আসবে না। তো মাতুরিদি যেটা বলে যে অসম্ভব, এটা হলো তারা সামগ্রিক দিক বিবেচনা করে। আর আশারি যারা, তারা যেটা বলেন যে আসলে এটা জায়েজ, এই জায়েজটা হলো আসলে ফারদান, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক। এটা কোনো ব্যক্তি কবিরা গুনাহ করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, আবার কোনো একজন ব্যক্তি একই গুনাহ করেছে, তাকে তিনি সাজা দিয়েছেন, এটা হতে পারে। এই হলো আর কি আমাদের আজকের সবক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।